পূর্ববর্তী উম্মতের এক ব্যক্তি অন্য একজনের কাছ থেকে একটি জমি কিনলেন। জমি বুঝে পাওয়ার পর তিনি সেখানে খননের কাজ শুরু করলেন। খনন শুরু করার পরে মাটির নিচে একটি স্বর্ণ ভর্তি কলসি সে খুঁজে পেলেন। তিনি সাথে সাথে সেই স্বর্ণ নিয়ে বিক্রেতার কাছে গেলেন এবং বললেন, ভাই, আমি তো শুধু আপনার জমি কিনেছি, এই স্বর্ণ আমার নয়, এটি আপনি নিয়ে নিন। কিন্তু বিক্রেতা তো ছিলেন অত্যন্ত সৎ এবং আল্লাহ ভীরু। তিনি বললেন যে, না, আমি তো এই জমির সাথে ভেতরের সবকিছু আপনাকে বিক্রি করেছি, জমির সঙ্গে সঙ্গে জমির নিচে যা ছিল সবকিছুই কিন্তু আমি বিক্রি করে দিয়েছি, তাই এই স্বর্ণ আপনারই। এভাবেই দুজনেই একে অপরকে স্বর্ণ গ্রহণ করতে বললেন, কিন্তু কেউ নিজের বলে দাবি করলেন না। তাদের মধ্যে এই নিয়ে এক সুন্দর এবং মধুর বিতর্ক শুরু হলো। অবশেষে বিষয়টি সমাধানের জন্য তারা একজন বিচারকের কাছে গেলেন। বিচারক পুরো ঘটনা শোনার পর জিজ্ঞাসা করলেন যে, আপনাদের কি কোনো সন্তান আছে? একজন বললেন যে, আমার একটি ছেলে আছে। অন্যজন বললেন যে, আমার একটি মেয়ে আছে। তখন বিচারক এক অসাধারণ সমাধান দিলেন যে, আপনাদের ছেলে মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন করুন, এই সম্পদ তাদের সংসারের জন্য ব্যবহার করুন এবং কিছু অংশ গরিবদের মাঝে দান করে দিন। দুজনই এই ফয়সালায় খুশি হয়ে রাজি হয়ে গেলেন। এইভাবেই দুইজন সৎ মানুষের আমানতদারি ও দুনিয়ার প্রতি নির্লোভতার মাধ্যমে এক সুন্দর সমাধান প্রতিষ্ঠিত হলো। আমানতদারি, অল্পে তুষ্টি এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার লোভ কমলে মানুষের জীবনে ন্যায়, শান্তি ও বরকত বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, আমরা সকলেই চেষ্টা করে চলব যে ন্যায়ভাবে চলা এবং লোভ কমানো এবং অহংকার মুক্ত জীবন আমরা যেন চালিত করতে পারি, সেই চেষ্টা করব। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ।